ভারতের দিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পলাতক শেখ হাসিনাকে আটক করে পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত, এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার শেখ হাসিনা ভারতে গ্রেপ্তার হয়েছে। এবার গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠাচ্ছে। সে গণমাধ্যমে একটি ভাষণ দিয়েছিল, আর লাইভে আসাতে ভারতের রুলস সে বন্ধ করে অমান্য করেছে। কেননা ভারতে সে রুলসের মধ্যেই ছিল যে কোনো গণমাধ্যমে কথা বলতে পারবে না, আর সেজন্যই তিনি কল রেকর্ড ফাঁস করেছিল। কিন্তু এবার গণমাধ্যমে কথা বলার কারণে গ্রেপ্তার হওয়ার পর এবার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে গতকাল থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন গণসমাবেশ করছে সাধারণ জনতা। দেশের নতুন সরকারের কাছে তাদের দাবি, শেখ হাসিনাকে অতি বিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক এবং সকল গুম হত্যার বিচার করা হোক। এছাড়াও সাধারণ জনতা দাবি তুলে কোটা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড সংঘর্ষিত হয়েছে তা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এগুলোর সুস্থ বিচারের দাবি জানায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। অন্যদিকে শোনা যাচ্ছে আজ ইন্ডিয়ার একটি শপিং মল থেকে আটক হয়েছে শেখ হাসিনা। ভারতীয় পুলিশ বাহিনী খুব গোপনেই শেখ হাসিনাকে গ্রেফতার করে। তবে বিষয়টা কতটুকু সত্য তা এখনো সঠিকভাবে জানা যায়নি। খুব শীঘ্রই শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আনবে ভারত। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কোথাও স্থায়ীভাবে আশ্রয় পায়নি শেখ হাসিনা। যদিও মোদি সরকার শেখ হাসিনার প্রতি কিছু দয়া দেখিয়েছিল, তবে এবার শোনা যাচ্ছে সেই মোদি সরকারের হাতেই গ্রেফতার হয়েছে শেখ হাসিনা। ঢাকার আকাশে বাতাসে এখন এক অদ্ভুত এবং চাপা উত্তেজনা। ক্ষমতার পালাবদল, আন্তর্জাতিক রাজনীতির দাবা চাল আর এক অদেখা স্নায়ুযুদ্ধ চলছে পর্দার আড়ালে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কূটনৈতিক করিডরগুলোতে কান পাতলেই শুধু একটি গুঞ্জন শোনা যাচ্ছে। চায়ের কাপে ঝড় তোলা সেই একটি মাত্র প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? এই একটি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। যারা রাজনীতির পেছনের খেলাটা একটু গভীরভাবে বোঝেন, তারা এরই মধ্যে একটি দৃশ্যপট থেকে অনেক কিছু আঁচ করতে পেরেছেন। একটি নির্দিষ্ট মঞ্চ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বর্তমান রাজনীতির অন্যতম শীর্ষ নিয়ামক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্ববরেণ্য নোবেলজয়ী সাবেক প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটি ছবি বা এই একটি ফ্রেম যেন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দিচ্ছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক ফ্রেম নয়, এটি পুরো বিশ্বকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেয়া একটি প্রচ্ছন্ন বার্তা। আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হয়তো এখনও দিবাস্বপ্নে বিভোর। তারা হয়তো হিসাব করছে বর্তমান সরকার কোনোভাবে ব্যর্থ হলেই ডিসেম্বরের দিকে পেছনের দরজা দিয়ে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসবে। কিন্তু তাদের এই রাজনৈতিক অঙ্ক পুরোপুরি ভুল প্রমাণিত হতে পারে শুধুমাত্র একটি কারণে। বিশ্লেষকরা অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব করে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো সাংবিধানিক শীর্ষ পদে আসীন হয়, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কেবল শূন্যই নয়, বরং তা হবে অগণিত শূন্যের সমষ্টি।
কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক আন্তর্জাতিক লৌহবর্ম বা দেয়াল যাকে টপকে বা পাশ কাটিয়ে কোনো পরাশক্তির পক্ষেই বাংলাদেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা আর সম্ভব নয়। ভারত বা অন্য কোনো দেশ যদি মনে করে যে আবারও কোনো অরাজকতা সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে, তবে তাদের সামনে সবচেয়ে বড় এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবেন এই মানুষটি। ডক্টর ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ট্রল করেন বা তাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন, তারা আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং ক্ষমতার আসল গভীরতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না। তারা জানেন না এই মানুষটির শেকড় বিশ্বের কত গভীরে প্রথিত। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করেই জানেন যে এই পৃথিবীটা আসলে কারা চালায়। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এমন কিছু গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক বা এলিট সোসাইটি রয়েছে যারা আড়াল থেকে পুরো বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, শান্তি এবং ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণ করে। সেই গ্লোবাল এলিট ক্লাবের সদস্য সংখ্যা বড় জোর 200 জন। আর অবাক করা বিষয় হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 200 জন শীর্ষ ক্ষমতাধরের একজন। তার এই গ্লোবাল নেটওয়ার্ক এবং প্রভাব এতটাই বিশাল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহুগুণে বেশি ক্ষমতাবান। নরেন্দ্র মোদী হয়তো 130 কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু পশ্চিমা লবিতে এবং গ্লোবাল এলিটদের ড্রয়িং রুমে ডক্টর ইউনূসের যে অবাধ যাতায়াত এবং প্রভাব রয়েছে তার সিকি ভাগও মোদীর নেই। ডক্টর ইউনূস এমন এক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন যেখান থেকে চাইলে নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক কূটনীতিতে চরম বিপাকে ফেলার ক্ষমতা তিনি রাখেন। তার এই অভাবনীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ভিত্তি আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার অর্জনের ঝুলিতে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। আমেরিকান এবং নন আমেরিকান মিলিয়ে এই শত শত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি এমন একটি বিরল রেকর্ডের অধিকারী যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এই 10 জন ব্যক্তি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করেছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই এক্সক্লুসিভ 10 জনের এলিট ক্লাবের একজন গর্বিত সদস্য। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা, বিশ্ব ব্যাংক বা IMF এর প্রধানরা তাকে শুধু সম্মানই করেন না, বরং তাকে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কের এক অপরিহার্য অংশ বলে মনে করেন। তিনি যখন কোনো কথা বলেন তখন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত সবাই সেটা পিন পতন নীরবতায় মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই একটি মারাত্মক ভুল হিসাব কষেন। তারা মনে করেন ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকাল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।